নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জোটের মধ্যে থাকলেও রাজ্যের নিরিখে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কেরলের ক্ষেত্রে কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে লড়াই হবে। তামিলনাড়ুতে বিজেপি এডিএমকের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস, বাম এবং অন্যান্য দল মিলিত হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সংসদে হামলার ঘটনায় অনেক প্রশ্ন তুলে দেয়, সেই সব প্রশ্নের জবাব চাই। যে সাংসদরা প্রশ্ন তুলছেন তাদেরই সাসপেন্ড করা হচ্ছে, ওদের গাফিলতি ওরা মানতে চাইছে না। পুরুলিয়ায় বাসুদেব আচার্য স্মরণ সভায় উপস্থিত হয়ে বললেন সীতারাম ইয়েচুরি। राज्यों के बारे में ये स्पष्ट है, इंडिया के गठबंधन में ये स्पष्ट है कि जहाँ पर सीटों के बारे में चर्चा होगी वो हर राज्य के स्तर पर होगा। राज्यों की परिस्थितियाँ एक साथ बराबर नहीं है। अब केरल के अंदर मुख्य मतलब राजनीतिक लड़ाई होगी हमारे और कांग्रेस के बीच में। इंडिया में हमें बगल में तमिलनाडु में सब मिलकर लड़ेंगे बीजेपी और एआईएडीएमके के खिलाफ। तो अलग अलग राज्यों में अलग अलग परिस्थितियां हैं। समझने की कोशिश करिए, थोड़ी समझने की कोशिश कर लो। और यह हर राज्य के अंदर अलग अलग परिस्थिति होगी और अलग परिस्थितियों के आधार पर निर्णय लिया जाएगा। बंगाल के अंदर हमने पहले ही स्पष्ट किया था, यहाँ पर लेफ्ट माने वामपंथी, कांग्रेस और बाकी जितने धर्म के साथी हैं, पार्टियाँ हैं, शक्तियाँ हैं, वो सब मिलकर लड़ेंगे आपके भाजपा और तृणमूल कांग्रेस के खिलाफ। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য আচার্যের সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। সীতারাম ইয়েচুরির যে বার্তা যে এ রাজ্যে কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়াই করবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, কিন্তু কেরলে সেখানে কংগ্রেস এবং সিপিএম বা বামেরা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটা তো আগেও ছিল, এটা তো নতুন কিছু নয়। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোট একটা প্ল্যাটফর্ম, কিন্তু তার মানে এই নয় যে রাজ্যের বাধ্যবাধকতা এবং রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। সিপিএম এর সাথে আমাদের কেরালাতে তো লড়াই ছিলই, এখনো আছে। পশ্চিমবাংলায় আমরা লুকিয়ে চুরিয়ে কোনো সময় জোট করিনি। আমরা 2016-তে জোট করেছি, 2021-এ জোট করেছি এবং আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। আমি আমাদের দলের প্রতিক্রিয়া আপনাকে জানাতে পারি যে এখন পর্যন্ত যখন আপনার সাথে আমি কথা বলছি, সারা ভারতবর্ষে কোনো নেতা কংগ্রেসের এই পশ্চিমবঙ্গের তৃণমূল বা বিজেপির সাথে কোথাও কোনো জোটের কথা বলেননি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম কংগ্রেস লড়াই করবে, এই বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। আমরা পরিষ্কার ক্লিয়ার বলেছি যে আমরা তৃণমূল যেমন রাজ্যের জন্য বিপজ্জনক, কেন্দ্রের জন্য বিজেপি। সৌম্যদা, যেই সিপিএম বা বামেরা ওয়েনাডে রাহুল গান্ধীকে আসন ছাড়তে নারাজ, সেই বামেদের সঙ্গে আপনারা এই রাজ্যে জোট করবেন? দেখুন, আমরা এখনো বলছি যেটা প্রত্যেকটা রাজ্যের নিজস্ব বাধ্যবাধকতা আছে, এভাবে তো হয় না। রাজনীতি কখনো সরল রেখায় হয় না। ওয়েনাডে রাজনীতি ছাড়ছেন যখন, এই রাজ্যে পশ্চিমবঙ্গে বহু বিজেপি তৃণমূল কর্মী আছেন বা সিপিএম এর বহু নেতা আছেন যারা একসময় এই রাজ্যে আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা এখন তৃণমূলের মন্ত্রী নেতা হয়েছেন। তো ফলে এসব ফলে তো লাভ নেই। তো সারা ভারতবর্ষে বহু জায়গায় এমন হয়েছে যেখানে দেখা গেছে যে সিপিআইএম এর সাথে রাজীব গান্ধীর বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে তখন সিপিআইএম এর সাথে বিজেপি একসঙ্গে মঞ্চ শেয়ার করেছে। তো রাজনীতিতে সরল রেখায় কোনো কিছু হয় না, বাস্তবিক কিছু নয়। তবে একটা পরিষ্কার বলতে পারি যে রাজ্যের জন্য তৃণমূল কংগ্রেস যতটা ভয়ঙ্কর, দিল্লির জন্য বিজেপি ততটাই ভয়ঙ্কর। আমরা সেই দুটো শক্তির বিরুদ্ধেই আপসহীন সংগ্রামে লড়াই করি। একদমই। অনেক ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। সীতারাম ইয়েচুরি তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটে তারা রয়েছেন, কিন্তু এ রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বাম কংগ্রেস। অপরদিকে কেরলে সেখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে বামেরা, এমনই মন্তব্য করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকদা, আপনি নিশ্চয়ই সীতারাম ইয়েচুরির বক্তব্য শুনেছেন। অর্থাৎ এই রাজ্যে বাম কংগ্রেস যৌথভাবে আপনাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, অপরদিকে কেরলে সেখানে কংগ্রেস সিপিএম একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, আর যেমনটাই পরিষ্কার করলেন সীতারাম ইয়েচুরি, কি বলবেন? দেখুন, আমি আশা করি আপনিও ছোটবেলায় দুর্গাপুজোর সুভেনির দেখেছেন। সেই সুভেনির একদম শেষ পাতায় একটা কলম থাকে হইচই করতে। আবার কোনো কোনো পূজা কমিটি লেখে যাদের না হলে চলে না। সেখানে পাড়ার বাচ্চা, ঝন্টু, মন্টু, টম, এদের নাম থাকে। তো এখন আর কার্যত এই লড়াইয়ে বিরোধীরা সেই অবস্থাতেই নিজেরাই নিজেদের জন্য পৌঁছে গেছে। প্রত্যেকেই জানে যে এই জোটের কোনো ভবিষ্যৎ নেই। ভোটেরও ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং পশ্চিমবঙ্গে যদি জোট না করতে পারেন, আমরা তো বারবার এক আবেদন করছি যেখানে আপনারা জোটটা করুন, পর্দার আড়ালে নয়, মুখোমুখি দাঁড়ান। সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ছোট ভাই আইএসএফ সকলকে নিয়ে জোট করুন, কিন্তু তারা তো করতে পারছেন না। দেশে কোথাওই কোনো জোটের সম্ভাবনা নেই। মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে। আর কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2025 সালের 15ই আগস্ট, 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বেশ, দেখা যাক। অনেক অনেক ধন্যবাদ শ্রমিকদা। কথা বলছিলাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।